কেমন লাগলো? খুব ভালো। হ্যালো এভরিওয়ান, আমি সেদিনকে চলে গিয়েছিলাম কলকাতা ইকো পার্কে। আমার কলকাতার ইকো পার্ক খুবই পছন্দের একটি জায়গা। এত কলকাতায় ঘুরেছি, কিন্তু সবচেয়ে বেশি পছন্দের যদি কোনো জায়গা বলো সেটা হচ্ছে ইকো পার্ক। এখানে একই জায়গা তোমরা কত কিছুই না পেয়ে যাবে, রাইডস থেকে শুরু করে তাজমহল অবধি। ভাবা যায় সত্যি ইকো পার্ক আগে যতটা না সুন্দর ছিল, এই 7 ওয়ান্ডার্স হওয়ার পরে যেন আরও বেশি সুন্দর হয়ে পড়েছে। 7 ওয়ান্ডার্স ছাড়াও 1 নম্বর গেট থেকেই যদি তোমরা চলা শুরু করো, সেখান থেকেই কিন্তু তোমরা বিভিন্ন রকমের জায়গা দেখতে পাবে। আর জানো তো, ইকো পার্ক হচ্ছে আমাদের ভারতের সবচাইতে বড় পার্ক। এই পার্কে যেই লেকটাই রয়েছে সেটাই দেখো কত বড়। এটা পুরোপুরি 1400 স্কোয়ার ফুট নিয়ে নাকি তৈরি হয়েছে। ভাবতে পারছো কতটা বড়? আর কলকাতার মধ্যে এমন একটা সুন্দর জায়গা একটা দিনও কাফি নয় পুরোপুরি পার্কটাকে এনজয় করার জন্য। ঠিকমতো যদি দাঁড়িয়ে ফটো তুলে বা ভিডিও রেকর্ড করে তোমরা আনন্দ সহকারে পুরো পার্কটা ঘুরতে চাও, প্রায় 2 দিন তো লেগেই যায়। তো প্রথমেই ইন্ট্রোডিউস করাই, এই যে আমার কাজিন শ্রেয়া, ওর সাথেই আমি আজকে গিয়েছিলাম ওর 2 বন্ধুর সাথে। আমরা সবাই মিলে গিয়ে প্রথমেই খাওয়া দাওয়া করার জন্যে খাবারের জায়গা খুঁজছিলাম। এখানে ছোট ছোট স্টল তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের খাবার নিতে পারো। বিভিন্ন ধরনের মেনু কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র পার্কের ভেতর বলে যে 1-2 রকমের খাবার থাকবে এটা কিন্তু একেবারেই নয়। প্রচুর মেনু এখানে ছিল। সেখান থেকে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রান্নাবান্না কিন্তু বেশ ভালোই ছিল, এটা কিন্তু বলতে হবে। আর বাইরের তুলনায় যে কস্ট খুব বেশি এমনটাও নয়। সাধারণত আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি দাদা বৌদির হয় তাহলে তো কোনো কথাই নেই। আর বিরিয়ানি ছাড়া যদি আরও কোনো খাবার আমার পছন্দের হয় সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দুটো কম্বো কিন্তু আমার খুব পছন্দের। এখন বিভিন্ন জায়গায় ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়াই যায় খুব কম দামে, কিন্তু আমি এই চাইনিজ টাইপ বিরিয়ানি চিলি চিকেনের থেকে আমার বড়দাদার হাতের বিরিয়ানি আর চিলি চিকেনটা বেশি ভালো খাই। আর এখানে দেখো রিলস হচ্ছে, তাও আবার কোথায় রেখে, ভাবা যাচ্ছে। তো আমাদের যেহেতু ইকো পার্কে আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিল 12টা, আর 12টা থেকে পুরো পার্ক দেখা সম্ভব হয়ে আমাদের রাতের মধ্যে উঠতোই না। তাই জন্য আমরা ঠিক করলাম কয়েকটা মেন জায়গায় দেখবো। তাই জন্য কিছু ভালো জায়গা আমাদের স্কিপও হয়ে গিয়েছিল, যেমন ধরো জাপানিজ গার্ডেন বা বাংলার হাট। এগুলো আমরা দেখতে পারিনি, তার জন্য আফসোস থাকলেও আমরা পরবর্তীকালে গিয়ে আবার ঠিক দেখবই। এমনিতেই আমার ছিল পায়ে ব্যথা, যেই কারণে সবাই আমায় বলছিল এত বেশি হাঁটা চলা তোর জন্য ঠিক নয়। কিন্তু ঘুরে ফিরে এসে একদিন জ্বর থেকে আমার কিন্তু ব্যথা ঠিকই হয়ে গিয়েছিল। আর হাঁপিয়ে গিয়েছিলাম বলে প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড কফি। আমার কিন্তু কোল্ড কফি খেতে খুব মারাত্মক লাগে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে। আর আমার ইকো পার্ক ভালো লাগার সবচাইতে বড় কারণ হচ্ছে এখানে একই জায়গায় সব কিছু দেখতে পাবে। মানে ভারতের বিভিন্ন জায়গায় তুমি ঘুরে আসতে পারবে, শুধুমাত্র ভারত নয় বিদেশ থেকেও ঘুরে আসতে পারবে। এই জন্য ইকো পার্ক আমার আরও বেশি পছন্দ। প্রথম কথা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল, 30 টাকা টিকিটে তুমি পুরো পার্ক ঘুরতে পারবে। আর 7 ওয়ান্ডার্সের জন্য আরও 30 টাকা, ওই ধরো 60 টাকায় তুমি সব ঘুরে নিতে পারবে, তাজমহল থেকে শুরু করে আইফেল টাওয়ার অবধি। ভাবা যাচ্ছে। 7 ওয়ান্ডার্সের গেট দিয়ে ঢুকেই প্রথমেই আমরা পিরামিড দেখে নিয়েছিলাম, তারপরে তাজমহল। সেটা তো দেখতেই হবে, আমাদের ভারতে অবস্থিত, কিন্তু আমার সৌভাগ্য এখনও হয়নি সামনে থেকে তাজমহল দেখার। কিন্তু এই তাজমহলটা দেখে কিন্তু একেবারেই আসল লাগে। তারপরে চলে এসেছিলাম রোমে। না রোমে নয়, কিন্তু রোমের কলোজিয়াম, যেটা আমাদের কলকাতাতেই অবস্থিত, সেখানে চলে এসেছিলাম। তোর কেমন লাগলো? খুব ভালো। আমারও খুব ভালো। নাইস টু মিট ইউ গাইস। আর সর্বশেষে পৃথিবীর 7ম আশ্চর্য, যেটা ছিল গ্রেট ওয়াল অফ চায়না, সেটা তো দেখতেই হবে। চাঁদ থেকে দেখা যায়, আমরা না দেখলে কি হবে। আর এর ওপর থেকে পুরো ইকো পার্কের ভিউটা যে কী দারুণ ছিল সেটা তো আর বলারই নয়। আজকের মতো অনেক ঘোরা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ি। কি সমস্যা তোর জীবনে? কিছু আমি একটু চুল খুলতে চাইলাম, এরা কেউ আমাকে চুল খুলতে দিল না। মানে এই মহিলাটা একদমই চুল খুলতে দেয়নি। যাই হোক, চশমা পরা, তার কারণে আমার কাজল লেটকে গেছে। চশমা পড়েছিল, কানা আছে, চোখের প্রবলেম আছে। চলো সারাক্ষণ চশমা। এই মেয়েটাকে শিয়ালদা থেকে ট্রেনে উঠিয়ে আমিও বাড়ি যাই। বাই বাই, টাটা, বাই বাই, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্টও করে দিও। টাটা।